বাড়িতে সবাই আসা উপলক্ষে গরুর মাংসের পিঠালি রান্না করা হলো। সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো। আর কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি, সকাল থেকে ভিডিও করা শুরু করছি। এই তো দেখেন সকাল সকাল কিন্তু আম্মু মুরগির মাংস রান্না করতেছে। এখানে 2টা মুরগি রান্না করে নিচ্ছে আম্মু সকাল সকাল। গতকালকে আমার ছোট ভাইয়েরা আসছে, তো ওদের জন্য এই যে মুরগি রান্না করতেছে। ওদের জন্য না, শুধু আমাদের জন্য। তো যাই হোক, এই তো দেখেন মুরগিটা কিন্তু মাটির চুলাতেই রান্না করে নিচ্ছে। আর এই তো দেখেন আমার আম্মুর পাশে কিন্তু আমার ছোট মেয়েটা খেলা করতেছে যে পেঁয়াজ মরিচের ঝুড়ি নিয়ে। তো এই তো দেখেন আম্মু কিন্তু রান্না করে নিচ্ছে। আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আমার মা আমি আসলে যেমন বসিয়ে খাওয়াতে পারে, আমার মা কিন্তু ছেলের বউদেরকেও বসিয়ে খাওয়াতে পারে। আমার মা আমাকে যেভাবে আদর করে বাড়িতে আসলে ছেলের বউদের কিন্তু সেম ভাবে আদর করে। জানি না তারা কি মনে করে, তবে আমার আম্মু কিন্তু সমান চোখেই দেখে। যদিও মেয়ে আর ছেলের বউর মধ্যে একটু তফাৎ থাকবেই সব ক্ষেত্রে, এটা স্বাভাবিক। কিন্তু অন্যান্য শাশুড়িদের মধ্যে যে না, আমার ছেলের বউদের কেন আমি রান্না করে খাওয়াবো, আমার হাত তো ক্ষয়ে পড়ে যাবে, কিংবা আমি তো ছোট হয়ে যাব, এরকম কোনোই নাই আমার মায়ের মধ্যে। আমার মা যতদিন সুস্থ থাকে মেয়েকে খাওয়াতে পারলে ছেলের বউতেও খাওয়াতে পারে। কিংবা মেয়ে যদি 10টা পর্যন্ত ঘুমাতে পারে, ছেলের বউ কেন ঘুমাতে পারবে না? আমার মার মধ্যে এগুলো কোনো নাই যে ছেলের বউ কেন 10টা পর্যন্ত ঘুমাবে, এগুলো কোনোই নেই। আসলে আপনি ছেলের বউর কাছ থেকে আদর নিবেন, অথচ ছেলের বউয়ের দিকগুলো দেখবেন না, তা কিন্তু কখনোই হবে না। আপনি কারো কাছে আদর নিতে চাইলে তাকেও কিন্তু আগে প্রথমে আদর করতে হবে, কিংবা তাকে বুঝতে হবে, তাহলেই তো আপনাকে অন্য কেউ বুঝবে, তাই না? অন্য একটা বাড়ির মেয়ে এসে আপনাকে ঝট করে বুঝে নিবে, তার কিন্তু কখনোই হবে না। আপনি আদর নিতে চাইলে অবশ্যই আদর করতে হবে। কিন্তু অনেক শাশুড়ি আছে দেখবেন, আপনি 2-1 সেকেন্ডের জন্য শ্বশুর বাড়ি গেলে কিন্তু হাত পুরে রান্না করে খেতে হয়। সেই শাশুড়ি আবার খুঁজে যে ছেলের বউ আমাকে মাথায় তুলে নিয়ে নাচবে। আপনি যদি ছেলের বউর প্রিয় হতে চান, তবে আপনাকেও কিন্তু ছেলের বউর প্রিয় হতে হবে। এমনি হয় না। 2-1 সেকেন্ডের জন্য যদি আপনার বাড়ি যে এরকম ব্যবহার পায়, তাহলে কিন্তু সে কখনোই আর আপনার বাড়ি যেতে চাইবে না। তো যাই হোক আমার মা যেমন ছেলের বউরা আসলে বসে বসে খাওয়ায়, তো ছেলের বউদের ওইখানে গেলেও কিন্তু তারা প্রাপ্য সম্মানটাই দিয়ে আদর করে অনেক বেশি। তো যাই হোক, তাদের মধ্যে এই বন্ডিংটা অনেক বেশি ভালো। তো এটা নিয়ে কারো কোনো অভিযোগ নাই। তো ওটাই আর কি বললাম। অনেক শাশুড়িরাই কিন্তু বলে আমার ছেলের বউরা তো আমাকে আদর করে না, হ্যান করে না, ত্যান করে না, আমাদের ওখানে যেতে চায় না। তো কেন যাবে বলেন? সেও কিন্তু অন্যের মেয়ে, অনেক আদরের মেয়ে থাকে অনেকে। আপনার ছেলের সাথে সারা জীবন থাকবে, অথচ 2-1 সেকেন্ডের জন্য গেলেও যদি রান্না করে খেতে হয়, তাহলে কি করবে? তারপরও যদি আপনি বদনাম রটিয়ে বেড়ান, তাহলে সে আপনার ওখানে কখনোই যাবে না। তো আপনি যদি আপনার দিকটা দেখাতে চান, তো তার দিকটা আপনাকে দেখতে হবে। তো যাই হোক, এটাই ছিল। তো এই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি পোলাও রান্না করে নিয়েছি, আম্মু মাংস রান্না করেছে, দেন অনেক রান্না বান্না হয়ে গেছে। তারপর আম্মু আমাকে বললো যে তুই গরুর মাংস পিঠালিটা রান্না কর, যেহেতু আমি অনেকদিন রান্না করি না, আমারটা কেমন না কেমন হয়, তুই রান্না করে নে। তারপরে তো দেখেন আমি গরুর মাংস পিঠালিটা কিন্তু রান্না করে নিলাম। কিভাবে কি করছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ডিটেলস আর বললাম না, আরেকদিন ডিটেলসে বলবো। তো এই তো দেখেন পিঠালিটা কিন্তু বাগারও দিয়ে দিলাম। যাই হোক, গরুর মাংস পিঠালিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যে। আর ছোট ভাই গতকালকে আসছিল, আজকে বড় ভাইয়েরা আসছে। এই তো ভাবি কিছু পিঠাও বানিয়ে নিয়ে আসছে, তো এইগুলো আমি ভিডিও করে একটু দেখাচ্ছিলাম। আর এই তো দেখেন পিঠালিটাও হয়ে গেছে, আমার রান্না বান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।